পুলিশ
পুলিশ যা করেছে দেখেছেন তো। এবার আসল কথাটা শোনে, পুলিশ একটা মাইক নিয়ে এসছে, যে মাইকে কোনো কথা শোনা যাচ্ছে। আমরা আপনাদের সবার এক সেকেন্ড, আপনাদের সবার মাধ্যমে পুলিশের কাছে প্রস্তাব দিচ্ছি, আপনার চুরির মাইকটা ফেলে দিয়ে আমাদের সাতটা মাইকে বলবেন কিনা বলুন। আমাদের কথা বলবো, ওরা কি করছে না করছে সেটা আমাদের বিষয় না। পৃথিবীতে কুকুর কুকুরের কাজ করে, মানুষ মানুষের কাজ করে, দুটো ঠিক আছে বলে আমরা কাকে ডেপুটেশন দেব, আমরা ঠিক করবো। আমরা কতজন ডেপুটেশন দিতে যাবো, আমরা এখানে চেকিং করবে আছেন সাদা জামা, আরো নানা রঙের জামা, তাদের শুধু আমরা বলছি আমাদের বিরক্ত ছাত্রীদের উপর যারা যারা আক্রমণ আজকে করলো সবার নেম প্লেটের নাম লেখা আছে। এই পৃথিবীতে এই সময় এই জন্মেই দেখা হবে। ফলে এখন আপনারা এখানে যেভাবে বসে আছি সেইভাবে বসে থাকবো, যখন আমারা মর্জি হোগা তখন করতে যাবো, যখন আমাদের ইচ্ছে হবে, ওদের কথায় যাবো না। এমনিতেই প্রাপ্ত বসু আপনারা সবাই জানেন নেতৃত্ব না করে নাটকটাই বেশি করেন, কিন্তু এখানে যদি নাটক করে তাহলে আমরা থার্ড বেল কেন 4, 5, 6 বেলও এই সরকারের বাজিয়ে দিয়ে আজকে আমরা এখান থেকে যাবো। ফলে আপনারা এখানে অপেক্ষা করুন, পশু ব্যক্ত পশু আমরা কারা এই কমরেড, এটা হচ্ছে আমরা এখন এখানে বসে থাকবো। প্রথমত হচ্ছে যে পুলিশকে, এনাদের কোন আধিকারিক আছে আমি জানি না, নিশ্চয়ই বিধাননগর কমিশনারেট, ভূমি গুন্ডা কমিশনারেট বলে পরিচিত, গুন্ডামি করতে এসছে কাদের সাথে না, যুগ যুগ ধরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে গুন্ডাদের হাত থেকে রক্ষা করেছে যারা, তাদের সাথে পুলিশ এসছে গুন্ডামি করতে। মেয়েরা এখানে বসে দাবি জানাচ্ছে স্কুল বাঁচানোর দাবি, এখান থেকে মেয়েদেরকে টেনে হিচড়ে তুলে নিয়ে গিয়ে রাস্তার উপর ফেলে মারছে। তাহলে সবার আগে এখন যেটা করতে হবে, পুলিশকে এসে এখানে ক্ষমা চাইতে হবে, বলতে হবে সরি বস। আমরা বলবো যদি সরি বলে তারপরে বাকি কথা পুলিশের সাথে হবে। যতক্ষণ না সরি বলছে ততক্ষণ এখান থেকে উঠবো না, এখান থেকে নড়বো না। আর পুলিশ যদি আমাদের নড়াতে আসে, পুলিশকে কোন দাওয়াই দিতে হয় আমরা সেটা জানি। লড়াইটা স্কুল বাঁচানোর, লড়াইটা স্কুল বাঁচানোর। এই পুলিশের বাড়ির ছেলেমেয়েরাও ওই স্কুলগুলোতে পড়ে যে স্কুলগুলোকে বাঁচানোর জন্য আমরা রাস্তায় নেমেছি। রাস্তায় যখন নেমেছি ভাই, রাস্তা ছেড়ে যাওয়া নাই, এটা পুলিশকে ভালো করে বুঝে নিতে হবে। আগে সরি বলুক, তারপর বাকি পুলিশকে ক্ষমা চাইতে হবে, পুলিশকে ক্ষমা চাইতে হবে, পুলিশ মন্ত্রী হয় শিক্ষামন্ত্রী হয় আমরা চিনি, আর পুলিশের মুখ চেনে আছে।
হ্যালো হ্যালো ইনকালাব জিন্দাবাদ। এই স্কুলগুলোর 12টা বাজাচ্ছে কেন? ব্রাত্য বসু জবাব দাও। এই পশ্চিম বাংলার শিক্ষা পরিকাঠামোকে ভেঙে দিচ্ছ কার স্বার্থে? ব্রাত্য বসু জবাব দাও। এই কম্পোজিট গ্রান্টের টাকা কোথায় গেল? ব্রাত্য বসু জবাব দাও। এই স্কুলগুলো স্থায়ী শিক্ষক নেই কেন? ব্রাত্য বসু জবাব দাও। এই জবাব নিতে এসএফআই লড়ছে। এই এসএফআই রাজপথে, সাদা পুলিশ হুঁশিয়ার, ছাত্ররা রাজপথে, ব্রাত্য বসু হুঁশিয়ার। এই হুঁশিয়ার হবে না। এই পশ্চিম বাংলার স্কুলকে 12টা বাজাতে দিচ্ছি না, দেব না। ইনকালাব জিন্দাবাদ। এই শ্বেত পতাকা শিক্ষা দেয়, পদ্মা খায়, বাঁচতে গেলেই লড়তে হবে। এই তাই তো বলি, লড়াই 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 চাই। এই লড়াই করে পেয়েছি যা। এই লড়াই লড়বে কে? এই লড়াই জিতবে কে? এই সরকারি স্কুলে 240 টাকার ফি নেওয়া চলছে না, চলবে না। এই সরকার পোষিত স্কুলগুলোতে 240 টাকার বেশি ফি নেওয়া চলছে না, চলবে না। এই ছাত্রদের পকেট কাটতে দিচ্ছি না, দেব না। এই ছাত্রদের পকেট কাটতে দিচ্ছি না, দেব না। এই লড়াই চলছে, এই সংগ্রাম চলছে। এই আপোষ না সংগ্রাম, এই দালালি না রাজপথ। এই স্কুল বাঁচাও, এই স্কুল বাঁচাও। এই স্কুল বাঁচাতে লড়াই চলছে। এই ওয়ামতে এতজন শ্রমিক পুড়ে মারা গেল না কেন? রাজ্য সরকার জবাব দাও। ইনকালাব জিন্দাবাদ। এই ওয়ামর গুদাম ঘরে পুড়ে মারা যাওয়া শ্রমিকদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নিতে হবে। ওয়ামর কারখানায় পুড়ে মরে যাওয়া শ্রমিকদের ছাত্রদের দায়িত্ব নিতে হবে। এই ইনকালাব জিন্দাবাদ, এই ইনকালাব জিন্দাবাদ। এই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদেরকে স্কলারশিপ দিতে হবে। স্কলারশিপের নামে টালবাহানা মানছি না, মানব না। এই স্কলারশিপের নামে টালবাহানা মানছি না, মানব না। এই কম্পোজিট গ্রান্টের নামে টালবাহানা মানছি না, মানব না। এই স্কুলের পরিকাঠামো উন্নয়নের নামে টালবাহানা মানছি না, মানব না। এই ইনকালাব জিন্দাবাদ। এই দাগো দাগো কামান দাগো, এই দাগো দাগো কামান দাগো। বিকাশ ভবনে কামান দাগো, এই দাগো দাগো কামান দাগো, দাগো দাগো কামান দাগো। বিকাশ ভবনে কামান দাগো, দাগো দাগো কামান দাগো। এই স্কুল বাঁচাতে, মূল বাঁচাতে লড়াই চলছে। এই স্কুল বাঁচাতে, মূল বাঁচাতে লড়াই চলছে। এই ওয়ামর কারখানায় মৃত শ্রমিকদের বাড়ির সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নিতে হবে। এই জবাব দেবে না। এই জবাব দিতে এই লড়াই চলছে। এই জবাব দিতে এই লড়াই চলছে। এই পশ্চিম বাংলার লেখাপড়াকে 12টা বাজালে কেন? ব্রাত্য বসু জবাব দাও। এই পশ্চিম বাংলার লেখাপড়ার 12টা বাজালে কেন? ব্রাত্য বসু জবাব দাও। এই স্কুলগুলোকে বন্ধ করছো কার স্বার্থে? ব্রাত্য বসু জবাব দাও। এই বাংলার স্কুলগুলোকে ভূতের বাড়ি বানাতে দিচ্ছি না, দেব না। এই বাংলার স্কুলকে ভূতের বাড়ি বানাতে দিচ্ছি না, দেব না। এই বাংলার বুকে একটা স্কুল বন্ধ হতে দিচ্ছি না, দেব না। এই স্কুলগুলোতে স্থায়ী শিক্ষক নিয়োগের দাবিতে লড়াই চলছে। এই কম্পোজিট গ্রান্টের নামে কোন রকম টালবাহানা মানছি না। এই কম্পোজিট গ্রান্টের নামে টালবাহানা মানছি না। এই স্কলারশিপের নামে টালবাহানা মানছি না। এই পরিকাঠামো উন্নয়নের নামে টালবাহানা মানছি না। এই ইনকালাব জিন্দাবাদ। এই স্কুল বাঁচানোর লড়াইতে লাঠিচার্জ কার স্বার্থে? পুলিশ তুমি জবাব দাও।
আচ্ছা, সবার আগে হচ্ছে পেছনে যারা দাঁড়িয়ে আছো এদিক ওদিক ছিটকে এখানে এসে সবাই বসে যাও। এক্ষুনি থামবে না, গল্পটা লম্বা গল্প আছে। এই দপ্তরটাকে ব্রাত্য বসু নিজের বাপের সম্পত্তি মনে করেন, আর এই দপ্তরটাকে পাপের সম্পত্তি মনে করতে করতে কত যে পাপের সম্পত্তি ওনার পকেটে উনি জমা করেছেন তার হিসাব নিতে যাব আমরা। এটা খুব তাড়াতাড়ি মিটবে না, সময় লাগবে। সবাই বসে পড়ো, জল টল দোকান থেকে জল ফল নিয়ে নাও, নিয়ে জল টল খাও, খেয়ে বসে পড়ো। এখন ভেতরে যাবে ডেপুটেশন নিয়ে লিডারশিপ, তারা ভেতরে যাবে। যতক্ষণ না তারা বেরোচ্ছে ততক্ষণ এখানে বসে থাকবো তো। যতক্ষণ না ব্রাত্য বসুকে ওই চেয়ার থেকে টেনে হিচড়ে নিচে নামাতে পারছি ততক্ষণ লড়াই চলবে তো। স্কুল বাঁচানোর জন্য সবাই এক হয়ে লড়বো তো। এখন ভেতরে এই ডেপুটেশন এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আমাদের যা যা দাবি দেওয়া, সরকার পোষিত স্কুলগুলোতে সরকারি নিয়মের ওপর 240 টাকার বেশি 1 টাকাও বেশি নেওয়া যাবে না। ইমিডিয়েট সমস্ত সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ করতে হবে, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে। কম্পোজিট গ্রান্টের টাকা বছরের পর বছর ধরে আটকে রেখে দিয়েছে। ইমিডিয়েট কম্পোজিট গ্রান্টের টাকা দুই সরকারকে, বিজেপির সরকার, তৃণমূলের সরকার, দুই সরকারকে এই কম্পোজিট গ্রান্টের টাকা ইমিডিয়েট স্কুলগুলোকে এই বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে। ওয়াওমামর অগ্নিদগ্ধ স্কুল খুন হয়ে যাওয়া শ্রমিকরা, তাদের বাড়ির ছেলে মেয়েদের লেখাপড়ার সমস্ত দায়িত্ব রাজ্যের সরকারকে, শিক্ষা মন্ত্রককে নিতে হবে। পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ, পরিযায়ী শ্রমিকদের পরিবারের জন্য, তাদের সন্তানদের জন্য বিশেষ স্কলারশিপের ঘোষণা শিক্ষা মন্ত্রককে করতে হবে। এবং এসআইআর এর মাধ্যমে যে হয়রানির শিকার হচ্ছে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা, সেই হয়রানি থেকে বাঁচতে একদম প্রাথমিক স্তর থেকে গবেষণা স্তর পর্যন্ত সমস্ত স্তরে লেখাপড়ার ক্ষেত্রে ডিগ্রি সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটে বাবার সাথে মায়ের নামও যুক্ত করতে হবে। দুজনের নামই, বাবা মা উভয়ের নামের উল্লেখ রাখতে হবে। এই সমস্ত দাবি দেওয়া স্কুল বাঁচাও মূল বাঁচাও এর গোটা রাজ্য জুড়ে যে দাবিগুলো উঠে এসছে, একদম গ্রাউন্ড জিরো থেকে, স্কুলের দালান থেকে, স্কুলের ক্লাসরুম থেকে যে কথাগুলো, যে দাবিগুলো উঠে এসছে, সেই সমস্ত দাবি নিয়ে প্রণয় কার্যীর নেতৃত্বে, আমাদের রাজ্য সভাপতি প্রণয়ের নেতৃত্বে প্রণয়, আকাশ, বর্ণনা এবং অনিরুদ্ধ, এই 4 জনের ডেলিগেশন তারা এখন ভেতরে যাবে। এই দাবি দাওয়াগুলো গোটা রাজ্য থেকে তুলে আনা ছাত্রছাত্রীদের কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরকে এই যে দুর্গ বানিয়ে রেখে দিয়েছে ব্রাত্য বসু, এই দুর্গ ভেদ করে ভেতরে পৌঁছে দেওয়ার জন্য। ততক্ষণ এখানে সভা চলবে, স্লোগানিং চলবে, আমরা কেউ কোথাও যাব না যতক্ষণ না এই জবাব নিয়ে আসছি যে কম্পোজিট গ্রান্টের টাকা কোথায় গেল। যতক্ষণ না ব্রাত্য বসু এই জবাব দেবে ততক্ষণ আমাদেরকে এখানে আমরা বসে থাকবো। ইনকালাব জিন্দাবাদ, ইনকালাব জিন্দাবাদ।